বন্ধুরা শুনলেই তো আগের ভিডিওটাতে যে আমার মা ঝগড়া করতে খুব ভালোবাসে, ঝগড়ুটি। তো আমার সঙ্গে কেমন ঝগড়া করে তাহলে ভাবো, আমি কোনো একটা ভুল কাজ করলাম তা না চেঁচিয়ে উঠবে যে এটা বলে কেন, হ্যাঁ যা পরিষ্কার কর, এটা বলে কেন, এরকম ভাবেই বলবে। তো আমি যেটা ছবি আঁকেছিলাম ভুলভাল বলছি, আমি বাই বাই, আর কিছু বলতে আসবো না। দেখেছো, আমি কিন্তু ওদের সঙ্গে অ্যাকচুয়ালি ঝগড়া করি না। ওদেরকে যদি আমি বলি বাবা মোবাইলটা দেখো না, মোবাইলটা কম দেখো, ওদের কাছে ঝগড়া মনে হয়। তারপরে আমি যদি বলি ওদেরকে পড়তে হবে, তাহলে ওটা ওদের কাছে ঝগড়া মনে হয়। আমি যদি বলি বাবা বাইরেকার খাবার খাবে না, তাহলে ওদের কাছে মনে হয় আমি কিপ্টে। ঠিক আছে, আমি কিপ্টে, আমি নিজে কোনোদিনও খেতে পাইনি, তাই ওদেরকেও খেতে দিই না। তো তো কী করবো বন্ধু, আমি এই ধরনের ঝগড়াটে। আমি ছেলে মেয়ের কাছেই ভালো হতে পারলাম না, আর তো তোমরা মোবাইলের ওই পারে থাকো, তাহলে তোমাদের কাছে আমি ভালো হবো কী করে? তো বন্ধুরা জানো তো, সব কিছু মানে বলতে গেলে ছেলে মেয়ের কাছে খারাপ, ছেলে মেয়ের কাছে কোনোদিনও মা বাবারা ভালো না। একটা মাই পারে 10টা ছেলের রান্না করতে, একটা মাই পারে 10টা ছেলের জন্য রান্না করতে 3বার। কিন্তু একটা ছেলে তার একটা মায়ের জন্য 3 বেলা রান্না করতে পারে না, সে নানা রকম অজুহাত দিয়ে পালিয়ে যায়। তো মায়ের কাছে কখনো ছেলে মেয়ে ভারী হয় না, ছেলে মেয়ের কাছেই মা বাবা ভারী হয়। জানো তো বন্ধুরা, সব থেকে বড় কথা, লোকে বলে 3 ছেলে হোক 4 ছেলে হোক ঠিক দিন কেটে যাবে না, যার যত ছেলে মেয়ে তার তত জ্বালা। আমি তো বলবো এটা, আর একটার জ্বালা সব থেকে বেশি। তোমাকে একটা যদি খেতে নাও দেয়, তবুও সেটা ভাববে আমার একটাই তো, খেতে তো দিতেই হবে। দেখবে খাওয়ার টাইমটা অনেকটা সময় চলে যাবে, তবু তোমাকে খাওয়ার কথা একবারও বলবে না। তো দেখলা বন্ধুরা, তো ছেলে মেয়েকে যতই তুমি আস্পর্ধা দাও, তোমার আস্পর্ধাটা মনে হবে ওদের কাছে ঝগড়া। তাই ছেলে মেয়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে হয়, ওদেরকে সবসময় লাঠি দিয়েই ব্যবহার করতে হবে। আর নয়তো বলতে হবে তোমরা যেমন রান্না পারো তেমন করে খাও, নিজেদের মতো। আমি তো এমনিতেই ভালো না, আমি প্রথমেই বললাম আমি ঝগড়াটে। তো দেখো বন্ধুরা, এই না হলে